দুটো দিন যদিও না পারি, সপ্তাহে অন্তত একটা দিন আমরা সবাই নিরামিষ খেয়ে থাকি। সেই রকমই একটা নিরামিষ দিনে পেঁপের এই নিরামিষ রেসিপিটা যদি থাকে তাহলে কোনো কথা হবে না, একদম জমে যায়। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে একটা পারফেক্ট নিরামিষ রেসিপি এই পেঁপের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে পেঁপের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখো একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গেই দুটো মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। গ্যাস ওভেন অন করে একটা গাবলায় কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত জলের মধ্যে একটু লবণ দিলাম, এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। এই পেঁপে আর আলু একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করে নেব না, 50%-এর মতো পেঁপে আর আলু সেদ্ধ করে নেব। আলু আর পেঁপে সেদ্ধ হতে থাক। এই দিকে দেখো একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যেই অল্প পরিমাণে গোটা জিরে নিয়ে নিলাম, আর নিলাম অল্প পরিমাণে গোটা ধনিয়া। এর সঙ্গেই নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে 4 টুকরো করে নিয়েছি। আর দেখো নিয়ে নিলাম দুটো এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। দুটো লবঙ্গ নিলাম, 2 টুকরো দারচিনি নিলাম। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনের একদিকে আলু আর পেঁপেটা সেদ্ধ হতে থাক, অন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই ওই গোটা মশলা দিয়ে দিলাম। এখন এই গোটা মশলাগুলো হালকা ভেজে নেব। শুকনো খোলায় মশলাটা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যখন দেখব এই মশলাগুলোর থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, তখন নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। ওই প্লেটেই এই ভাজা মশলা নামিয়ে নিলাম। এখন এই মশলাটা একটু ঠান্ডা হয়ে আসলে এটা গুঁড়ো করে নেব। দেখো এখানে ওই ভাজা গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেব, এতে স্মেলটা খুব ভালোভাবে থেকে যাবে। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। দেখে নেব পেঁপে আর আলু কতটা সেদ্ধ হয়েছে। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে পেঁপে আর আলু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। এখানে দেখো ওই সেদ্ধ করা পেঁপে আর আলু জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আবারও চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে ওই কড়াইটাই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এই তেল গরম হয়ে গেছে। এর মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এর সঙ্গেই অ্যাড করে দিলাম দুটো ছোট্ট সাইজের তেজপাতা, আর দিলাম দুটো এলাচ। এলাচ দুটোর মুখ ফাটিয়ে দিয়েছি। দুটো লবঙ্গ দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। 15-20 সেকেন্ডের মতো এখানে এই ফোড়ন আমি ভেজে নেব। দেখো এখানে 15-20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে অ্যাড করে দিলাম। পেঁপে আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই আলু আর পেঁপে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম, আর দিলাম হাফ চামচের মতো আদা বাটা।
এই লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখানে এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে কাঁচা লঙ্কাটাই অ্যাড করে দেবে, কাঁচা লঙ্কা দিলে রান্নাটা বেশি ভালো লাগে। এই পর্যায়ে এসে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটোটা আমি খুব ছোট করে কুচি করে নিয়েছি, তোমরা চাইলে বেটে দিতে পারো। টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এই পর্যায়ে এসে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এই রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দেখো মশলার সঙ্গে পেঁপে আর আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। জলের সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও। একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা আবার তুলে দিয়েছি। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। ভাজা মশলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে এসে একটু ঘি অ্যাড করে দিতে পারো। আমার হাতের কাছে ঘি ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ঘি দিইনি তাও এই রান্নাটা ভীষণ সুস্বাদু হয়েছিল। দেখো এখানে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো দেখে নিতে পারবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।